আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির সাহায্যে আপনারা কিভাবে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা মোবাইল থেকে কিভাবে ক্রিয়েট করবেন সেই প্রসেসটি দেখাবো। এই কাজটা একেবারেই ইজি, জাস্ট এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি একটা পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। প্রথমেই আপনারা আপনাদের ফোন থেকে সরাসরি প্লে স্টোর ওপেন করে যদি পেয়ার লিখে সার্চ করেন তবে আপনাদের সামনে পেয়ারের একটা অ্যাপ আসবে। অ্যাপ আসলে আপনার অ্যাপ থেকে যেভাবে কাজ করবেন আমি আপনাদেরকে সেমভাবে কাজ করেই দেখাবো। তো আমি যখন আমার প্লে স্টোর থেকে পেয়ার লিখে সার্চ করেছি তখন দেখেন পেয়ার অ্যাপটি আমার ডিভাইসের জন্য অ্যাভেলেবেল নেই। সো এর জন্য আমাকে অবশ্যই বাধ্য হয়ে ক্রোম ব্রাউজার থেকে অথবা গুগল থেকে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে হবে। তো আমি সরাসরি ওপেরা মিনি ব্রাউজারটাকে ওপেন করলাম, দেন এখানে আমি সরাসরি সার্চ করব পেয়ার.com লিখে। তো আপনারা পেয়ার.com লিখে সার্চ করলে পেয়ারের ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারবেন। তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন পাবেন, এটাতে প্রেস করবেন। তারপর এইখানে আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে। সো আপনি যেই ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটি বসিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করবেন। তারপর আপনারা এখানে যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন সেই ইমেলে তারা একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, সেই কোডটি ইমেল থেকে এনে এখানে বসাতে হবে। তারপর আবারও ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করে দিতে হবে। তারপর লক্ষ্য করেন এখানে তারা আপনাকে একটা পাসওয়ার্ড দিবে এবং এখানে রিপিট পাসওয়ার্ড, এখানে সেম পাসওয়ার্ডটি তারা আবারও লিখে দিবে। আপনি চাইলে এগুলো কিন্তু এডিট করতে পারবেন, ঠিক আছে। আর এডিট করতে না চাইলে এখানে তারা যে ইনফরমেশনগুলো দিবে এখানে আপনার অ্যাকাউন্ট নেম অর্থাৎ এটাই আপনার পেয়ার অ্যাকাউন্ট, এখানে তারা এগুলো দিবে। তো আপনি চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী এগুলো এডিট করতে পারবেন অথবা এখান থেকে আপনি আপনার এই ইনফরমেশনগুলো কি স্ক্রিনশট নিয়ে নেবেন, তারপর নেক্সট অপশনে প্রেস করে দিবেন, ঠিক আছে। নেক্সটে প্রেস করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন জাস্ট আপনাদেরকে আপনাদের নাম দিতে হবে, অর্থাৎ আপনি আপনার নামের প্রথম অংশ দিবেন, তারপর লাস্ট নেম নামের শেষের অংশ দিবেন এবং এখানে কান্ট্রির অপশন পাবেন। তো কান্ট্রি থেকে আপনারা অবশ্যই বাংলাদেশ থেকে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা বাংলাদেশটা সিলেক্ট করবেন। সো এখানে বাংলাদেশে আপনারা খুঁজে পেয়ে যাবেন উপরের দিকেই, জাস্ট বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর ডানে প্রেস করে দিবেন। তো যেহেতু এই অ্যাকাউন্টটা আমি ইউজ করব না, আপনাদের দেখানোর জন্য ক্রিয়েট করতেছি, সো এখানে আমি নামের জায়গায় উল্টাপাল্টা একটা নাম বসিয়ে দিলাম, বসিয়ে ডানে প্রেস করে দিলাম। অলরেডি আমি একটা পেয়ার অ্যাকাউন্ট ইউজ করি, যেটা ভিডিও শুরুতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছিলেন আমার পেয়ারে $1 রয়েছে। সো আমার নতুন অ্যাকাউন্টের প্রয়োজন নেই, আমি জাস্ট ভিডিও ক্রিয়েট করার জন্যই এই অ্যাকাউন্টটা তৈরি করে দেখাচ্ছি। তারপর লক্ষ্য করেন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখন মোবাইল দিয়ে এটা একটু ছোট ছোট দেখাচ্ছে, আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন এই যে অ্যাকাউন্ট নাম্বার, এটাই হচ্ছে আপনাদের পেয়ার অ্যাকাউন্ট। আপনার বিভিন্ন ওয়েবসাইটে কাজ করার পর অথবা কেউ যদি আপনাকে ডলার ট্রান্সফার করে, জাস্ট আপনি এই অ্যাকাউন্ট নাম্বারটিকে কপি করে তাকে যখন দিবেন তখন সে এই অ্যাকাউন্টে আপনাকে ডলার পাঠিয়ে দিতে পারবে। পরবর্তী সময়ে আপনি এখান থেকে ডলার কাউকে সেন্ড করতে পারবেন এবং এই অ্যাড্রেসটির মাধ্যমে ডলার রিসিভ করতে পারবেন। এবং পেয়ার অ্যাকাউন্ট দিয়ে যে সকল কাজ করা যায় সবগুলো কাজ আপনি নিজেরাই কিন্তু করে নিতে পারবেন এইভাবে পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর। আমি নিজেও মূলত আমার পেয়ার অ্যাকাউন্টে অনেকদিন আগে ক্রিয়েট করেছি, এখনও অবধি আমি ঠিকঠাকভাবে এটা থেকে লেনদেন করতে পারছি, ডলার রিসিভ করতে পারছি, সেন্ড করতে পারছি, কোনো প্রবলেম হচ্ছে না। আশা করছি এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনারাও নিরাপদে ইউজ করতে পারবেন।